আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, এতেকাফের বর্ণনা। এতেকাফের নিয়তে মসজিদে অবস্থান করাকে এতেকাফ বলে। হানাফিগণের নিকট এতেকাফ তিন প্রকার। হানাফি মাযহাবের নিকট এতেকাফ তিন প্রকার। প্রথম প্রকার ওয়াজিব এতেকাফ, যাহা কোনো কাজের উপর মান্যত করার কারণে ওয়াজিব হয়। যেমন কেহ বলিল যে, যদি আমার অমুক কাজটি হইয়া যায় তবে আমি এতদিন এতেকাফ করিব, অথবা কোনো কাজের শর্ত ব্যতীত এমনিতেই এইরূপ মান্যত করিল যে, আমি আমার উপর এতদিনের এতেকাফ জরুরি করিয়া নিলাম, অর্থাৎ আমি অবশ্যই এতদিন এতেকাফ করিব, এইভাবে বলিলেও এতেকাফ ওয়াজিব হইয়া যায়। অতএব যত দিনের নিয়ত করিবে তত দিনের এতেকাফ করা জরুরি হইবে। দ্বিতীয় প্রকার সুন্নত এতেকাফ, যাহা রমজান মাসের শেষ 10 দিনে করা হয়। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলিতে এতেকাফ করিতেন। তৃতীয় প্রকার নফল এতেকাফ, ইহার জন্য কোনো সময় বা দিনকাল নির্দিষ্ট নাই, যতক্ষণ বা যতদিন ইচ্ছা করা যাইবে। এমনকি কেউ সারা জীবন এতেকাফের নিয়ত করিলেও জায়েজ হইবে। তবে কম সময়ের জন্য এতেকাফের নিয়তের ব্যাপারে মতভেদ আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে এত দিনের কম এতেকাফ করা, একদিনের কমে এতেকাফ করা জায়েজ নয়। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির মতে সামান্য সময়ের জন্য এতেকাফ করা জায়েজ আছে, আর এই মতের উপর ফতোয়া। তাই প্রত্যেকের জন্য উচিত হইল, যখন মসজিদে প্রবেশ করিবে তখন এতেকাফের নিয়ত করিয়া নিবে, যাহা হইলে যতক্ষণ সে নামাজ ইত্যাদি অন্যান্য ইবাদত বন্দেগীতে মশগুল থাকিবে ততক্ষণ সে এতেকাফেরও সওয়াব পাইয়া যাইবে। আমি আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহিকে সর্বদা এই এহতেমাম করিতে দেখিয়েছি যে, তিনি যখন মসজিদে তাশরিফ নিয়ে যাইতেন, মসজিদে প্রবেশ করতেন, তখন ডান পা মসজিদে রাখার সঙ্গে সঙ্গেই এতেকাফের নিয়ত করিতেন। খাদেমগণ তালিম দেওয়ার জন্য কখনো কখনো আওয়াজ করিয়া নিয়ত করিতেন। এতেকাফের সওয়াব অনেক বেশি। এতেকাফের ফজিলত ইহার চাইতে বেশি আর কি হইবে, যে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা ইহার অর্থাৎ এতেকাফের ইহতিমাম করিতেন, এতেকাফ করিতেন। এতেকাফকারীর দৃষ্টান্ত হইল ওই ব্যক্তির মতো যে কাহারই দরজা গিয়া পড়িয়া রহিল আর বলিতে থাকিল যে, আমার দরখাস্ত মঞ্জুর না হওয়া পর্যন্ত আমি এখান হইতে যাইব না। নকলে जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत यही आरजू है। অর্থাৎ তোমার পদতলে আমার জীবন শেষ হোক, ইহাই আমার হৃদয়ের আকুতি, ইহাই আমার পরম প্রাপ্তি। প্রকৃতপক্ষেই যদি কাহারও অবস্থা এই হয় তবে চরম নিষ্ঠুর হৃদয় ও না গলিয়া পারে না। আর অসীম দয়াবান আল্লাহ তাআলার তো দয়ার জন্য বাহানা তালাশ করেন, বরং কোনো বাহানা ছাড়াই দান করিয়া থাকেন। তু ওহ দাতা है के देने के लिए दर तेरे रहमत के है हर दम খুলে। হে দয়াময়, তুমি তো এমন দাতা যে দেওয়ার জন্য তোমার রহমতের দরজা সর্বদাই উন্মুক্ত থাকে। সুবহানাল্লাহ। खुदा के दीन का मूसा से पूछे अहवाल के आग लेने को जाए, পয়গম্বরি মিল যায়। আল্লাহর দানের অবস্থা হযরতে মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করো, যিনি আগুন আনিতে গিয়ে যাইয়া পয়গম্বরি পাইয়া গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এতেকাফের ফজিলত শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন, এতেকাফের ফজিলত হাসিল করার তৌফিক দান করেন। আমিন।